মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপি সারে মালদা মেডিকেলে যোগদান করেছেন। যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া যাবে না। আপনার ঘর ঘেরাও করে নিয়ে বসে আছে যে কিছুতেই এখানে তারা রাখতে দেখতে চাইছে না। আমার কাছেও নিয়ে এসেছেন, এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং জয়েনিং রিলিজ অর্ডার নিয়ে এসেছেন। এই বিষয়টা এবার আমরা দেখছি। এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম, একটা ভিডিও কনফিডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপারে, সেটা এইমাত্র শেষ হলো। এরপরে ব্যাপারটা আমরা দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমি চিঠি পেয়েছি, জয়েনিং উনি আবেদন করেছেন এটা, এবং ছাত্ররা যেটা বলছেন সেটা কথা বলছি। এখন জাস্ট এইমাত্র শেষ হলো। আমি এবং এমএসভিবি দুজনে আমরা এখানে ছিলাম। এরপরে আমরা ব্যাপারটা দেখছি। অরুণাভ দত্ত চৌধুরী কি জয়েন করে গেছেন? না, উনি আবেদন করে জয়েন করে গেছে, মানে উনি এক্সট্রা রিপোর্ট করেছে, রিপোর্টেড না। জয়েন করা বলতে যা বোঝায় সেটা কি অফিসিয়ালি উনি করে গেছেন এখানে? না, উনি রিপোর্ট করেছেন, উনি রিপোর্ট করেছেন। কমপ্লিট হয়ে গেছে? না না, জয়েন করা করে গেছেন এই কথাটা কি বলা যাবে? আমরা দেখছি, ওটা আমি যাচ্ছি, উপরে যাচ্ছি, অফিসে যাচ্ছি। তাহলে কি এখনো করেননি উনি আবেদন করেছেন, আমরা ব্যাপারটা দেখছি। ওনার কাছে আবেদনটা এসেছে ফর জয়েনিং এর উপরে, ওটা আমরা কথা বলে আমি ছাত্রদের যাবে কি? ছাত্ররা কি যাবে? ছাত্রদের এখন আমার সাথে কথা হয়নি। আমি যে হারে ওরা যখন ছাত্ররা এসেছিল তখন আমি নিচে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আমরা দুজনে এখানে চলে এসেছি। আমি এবারে কথা বলবো, এবারে কথা বলে দেখি কি আলোচনা হয়, কি না জানাবো। আমি যাচ্ছি উপরে যাচ্ছি। বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ না এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে নেবেন। এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে? না, আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো। আমাদের রুলস মেনে আমরা করবো। দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের যে অফিসিয়াল রুলস মেনেই আমরা সব কিছু করবো। তারপর কথা বলবো, সেটা কথা বলে দেখি। কথা হচ্ছে ছাত্রদের স্বার্থের কথা বা তাদের কথা বলবো এবং যদি ভাববেন বা সেটা অবশ্যই কথা বলবো, ওদের সাথে কথা বলবো। এবং আমরা এখনই এরপরে আমার 3টের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিংও ডাকা আছে আজ আমাদের, সেটাও আলোচনা করবো। আমাদের কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন, সেখানে কথা হবে। ছাত্রদের বক্তব্য কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনারা? অবশ্যই শুনবো, অবশ্যই কথা বলবো, শুনবো, দেখছি।